এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। তো একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে গিয়ে আমার ছবি পোস্ট করা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছবি পোস্ট করতে হয়। আর ফেসবুকে এখন ট্রেন্ডিং, সবাই ফেসবুক করে, তো ফেসবুকে সবাই ছবি টবি পোস্ট করে, তো আমারও করতে হয়। তো রোজ দিন কি ছবি তুলবো, তো ছবি খুঁজে খুঁজে পোস্ট করতে হয়। যাই হোক, তো এগুলো করতে করতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে যায়। সামনে ভিডিও আসে লোকের, সেগুলোও দেখি, তো দেখতে দেখতে লেট হয়ে যায়। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। তো এখন ব্রাশটা, তো এখান থেকে ব্রাশ নিয়ে নিই। এটা হচ্ছে গিয়ে আমার ব্রাশ, তারপরে হচ্ছে গিয়ে কোলগেট। তো ব্রাশটা করে নিতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর দুদিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এত বেশি না, মোটামুটি অল্প বৃষ্টিই হচ্ছে। একটু ঠান্ডা ছিল, বেশি ঠান্ডা না হলেও। কিন্তু আজকে মনে হচ্ছে একটু রোদ উঠবে। আর আমার কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কদিন ধরে কাচতে পারিনি। বাইরেটায় দেখো বৃষ্টি, সব ভিজে আছে সব কিছু। তো লাগিয়ে দিচ্ছি, ঘরে আসবি না? তো বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টি, সব কিছু ভিজে টিজে আছে এদিকে। আর আমি বাথরুমে সবার আগে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, না হলে আর কাচা হবে না। এই দেখো এদিকে গামলায়, তারপর বালতিতে সব কিছু ভিজিয়ে রেখেছি। এখনো পর্যন্ত আমার ঘরও ঝাড় দেওয়া হয়নি, ঘরটাও ঝাড় দিইনি। আবার পরে কথা হচ্ছে, টুকিটাকি কাজগুলো সেরে নি। তোমরা দেখছো হচ্ছে শনিবারের ব্লগ। এই ব্লগটা আমি শনিবারে করেছি বা করছি। তো শনিবার, তো মেয়ের আজকে স্কুল ছুটি, শনি রবি দুদিন ছুটি আছে। শুক্রবারেও যাওয়া হয়নি, হচ্ছে গিয়ে বৃষ্টি ছিল, তো সেই জন্যে। ওর বাবাও ছুটি নিয়েছে শনিবারে, রবিবারের ছুটিটা শনিবারে নিয়েছে, দরকার আছে তাই। দরকার বলতে, তো মেয়ের আর্ট আছে আর ডান্স আছে স্কুল, তো আজকে এমনি স্কুল নেই। তো যাই হোক, ছুটি নিয়েছে, তো আজকে সবাই বাড়িতেই আছি। আর ওর বাবা গেছে বাজারে বাজার করতে। তো কি কি আনলো তোমাদেরকে দেখাবো। এখনো ব্রাশ কর, ও ব্রাশই করছে না। ওকে 10 বার বললে গিয়ে তারপরে একবার কথা শোনে, একদমই কথা শোনে না ও। যত বড় হচ্ছে ততই অবাধ্য হয়ে যাচ্ছে। এখন কিছু বলবে না। তাড়াতাড়ি ব্রাশ করো। বাবা এখন কি এনেছো? বাজার নিয়ে এসেছি মা। তোর জন্য মাছ নিয়ে এসেছিলাম। আর এখন কি করবা? হুম? আর এখন কি করবা? এখন তোমার জন্য রান্না করব, মা রান্না করবে। হুম। তুমি ব্রাশ করেছো? এই তো সামনে যাব। এই তো এখানে। কোথায়? জুতো নিয়ে নাও আরেকটু। দেখো মেয়ে চলে যাচ্ছে আর্ট স্কুলে। তো অনেকগুলো কাজ সারলাম, বাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর কাচাকুচি 2-1টা করেছি, আরও বাকি আছে। এদিকে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না, ভিজিয়ে কাপড় চোপড় ভিজিয়ে কি বিপদে পড়ে গেলাম। মনে হয় না আজকে আর শুকাবে। তো মেয়ে স্কুলে গেল, আর্ট স্কুলে, ওর বাবা মানে দিয়ে আসতে গেল। তো পাশের বাড়ি স্কুল, বেশি দূরে না। আবার 3টার সময় যেতে হবে, ওর ডান্স ক্লাস আছে। তো নতুন ভর্তি করিয়েছি, 2 দিন গেছে সবে। তো বাজাতে কী কী আনলো আমি নিজেও দেখিনি এখনও। আমি কাজবাজ করলাম, পা হাত ধুলাম, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এলাম। এবার একটু চা খাবো, আর রান্নাবান্নাও করতে হবে। তো কী এনেছে আমি নিজেও দেখিনি, ব্যাগে কী কী এনেছে। তো এখানে দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন, কাঁকরোল, তাতে আছে মোচা। এখন আর বের করছি না, একবার রান্নার সময় বের করব। মোচা, কাঁচা কলা, তারপর হচ্ছে কি উচ্ছে। আর এখানে কি আনলো, লাউ আনলো, বাঁধাকপি আনলো। আজকে হচ্ছে ও বাড়িতে আছে, আর ওকে দিয়ে আমি একটু কাজ করিয়ে নিচ্ছি। দেখো আমাকে সবজি কেটে দিচ্ছে, একটু আগে বাজার করে নিয়ে আসলো, তোমরা তো দেখলেই। তো এখানে সবজি, আর হচ্ছে কি ওই বাটিতে মাছ। নাকি মাছটা ঢালো তো দেখি, কি মাছ নিয়ে এলে। অল্প মাছ, আজকে শনিবার না, ওই জন্য। অল্প কোথায়? ঠিকই আছে। এটা কি জিওল মাছ না? এই যে কালো কালো দেখতে কিরকম লাগছে। উপকারী মাছ, কিন্তু ভালোও লাগে নরম খেতে। যাই হোক, এই মাছ রান্না হবে আর সবজি। আর এইদিকে হচ্ছে গিয়ে ডাল আর ভাত হচ্ছে, দেখো। আর বিল্লি খেয়ে নিচ্ছে সিদ্ধ ভাত। কিরে চলে এলি? ড্রয়িং করেছিস? আরে রান্না করতে গিয়ে এখন কারেন্টই চলে গেল। এই যে এদিকে আমি মাছটা করব, নর্মালি একটু ঝোল করব, এই যে। আর এখানে দেখো ডাল হয়ে গেছে, লাউ দিয়ে ডাল, নিরামিষ আর কি, নিরামিষ ফোড়ন দিয়ে। আর এখানে হয়ে গেছে এই যে উচ্ছে আলু ভাজা।
তো এবারে আমি ঝোলটা দিয়ে দেবো মাছের জন্য। জ্যান্ত মাছের সেরকম ইয়ে আলু টালু দিয়ে ভালো লাগে না, এরকম নর্মালি খেতেই বেশি ভালো লাগে। আর একটু জল দিয়ে দেবো, ডাল ভাজা আর নর্মালি হচ্ছে গিয়ে নর্মাল একটা মাছের ঝোল। তো জলটা যখন ফুটে যাবে তখন আর কি মাছটা দেবো। তো আজকের রান্না বান্না এই হবে। ঝোলটা মোটামুটি ফুটে গেল, তো এবার মাছটা দিয়ে দিই। সবকটাই দিয়ে দেবো, রাখবো না একদম, রাখলে পরে আর খেতে বেশি একটা ভালো লাগে না। শুকনো শুকনো একটা মাছ, অনেকদিন পরেই খাবো, জিওল মাছটা সেরকম খাওয়া হয় না, আজকে খাবো। আর ঝোলটাতে একটু মাছটা একটু ফুটবে, তাহলে একটু নরম হবে আর কি, একটুখানি দিয়ে রাখি বাস। দেখো বাইরে হচ্ছে কোনো রোদ নেই, কিছু নেই, তাও আমরা কত জামা কাপড় কেচে দিলাম। দেখো জমে গেছে, এমনি কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তো কি করব, আজকে কাচতেই হলো। তো তারপর আমি এদিকে ঘরটা মুছে নিলাম একটু ফিনাইল টিনাল দিয়ে। দেখো ওইদিকে ফ্যান চলছে, এদিকে ফ্যান চলছে, যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওখানে এবারে হচ্ছে গিয়ে ভাত খাবো। আর আমি এই কাজ বাজ সেরে এসে তারপর হচ্ছে গিয়ে চান হয়ে গেছে, তো এখন ভাতটা খাবো। তো এমনি অনেক বেলা হয়ে গেছে কাজ করতে করতে, ওই ছুটির দিন কেটে যায় কমন করেই ঘরের কাজ করতে করতে। তো যাই হোক, ফ্রেশ, এবারে চলো খেয়ে নিই, আর দেরি হবে না। আর এদিকে মেয়ে কার্টুন দেখছে, তো আমরা খেয়ে নিই। তো দেখো খাবো কখন থেকেই বলছি। তো গরম গরম ভাত আর ভাজাটা দিয়ে আগে খেয়ে নিই, তারপরে ডাল আর মাছটা দিয়ে খাবো। মাছটা দেখো কতটা মানে স্পাইসি মনে হচ্ছে, এতটাও কিন্তু স্পাইসি না, উপরে তেলটা পুরো ভেসে আছে। তো সবাই মিলে কিন্তু এটাই খাবো, আমরা এভাবেই খাই সবাই মিলে একসাথে, এক থালায় সবাই খেয়ে নিই, কারণ আমাদের ঘরে থালা একটু কম আছে, মানে একটাই আছে আর থালা নেই আমাদের ঘরে। বুঝলে? তো চলো টাটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার একটুখানি রেস্ট করব, তারপরে হচ্ছে গিয়ে যাব, মেয়ের ডান্স ক্লাস আছে 4টে থেকে, তো 3:30-3:40-এর দিকে বেরোবো। এখন একটু রেস্ট করে নিই, অনেকগুলো কাজ করলাম, আর একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট না করলে ভালো লাগবে না। আর বাইরে পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, কখন যে বৃষ্টি নামবে কে জানে। তো চলো আবার পরে কথা হবে। তোর বা এখন খাওয়া দাওয়া করলা? এখন বসবো, ফোন ঘাটবো এভাবে। ফোন ঘাটো। হ্যাঁ ও খাবো দাবো, খেয়েছি তো এবার ঘুমাবো। খেয়েছো আবার খাবা? খাবো দাবো, এই তো খেলা, বাড়ি থাকলে শুধু খাবে নাকি? খাবো আর ঘুমাবো। তাই করো। আর দেখো এদিকে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওর ডান্স ক্লাস আছে, তো এখানে আমি যাচ্ছিলাম একটা অটো করে, একটু সামান্য দেরি হয়ে গেছিলো। তো চলো যাওয়া যাক, বেশি দূরে না, কিন্তু মেয়ে হেঁটে যেতে পারবে না, আমি হলে একা হেঁটে যেতে পারতাম। তো যেহেতু মেয়েকে নিয়ে এসেছি, তো ও হাঁটতে পারে না একদমই। তো দেখো এদিকে চলে এসেছি, আর মেয়ে এদিকে ক্লাস হচ্ছে আর কি, এদিকে সবাই মিলে ক্লাস করছে আর কি, আর আমি এদিকে একটুখানি ভিডিও করে নিলাম। তো দেখো ক্লাস টাস এদিকে হয়ে গেছে, তারপরে বাড়ির সামনে একটা পার্ক ছিল, তো ভাবলাম বাড়ি যাওয়ার সময় মেয়ে বলছে পার্কে যাবে, তো ওকে একটু পার্কে একটু ঘুরিয়ে নিলাম। তো একটু ঘুরে টুরে ও একটু খেলা টেলা করলো, এবারে বাড়ি চলে যাব, কারণ প্রায় সন্ধে হবে এরকম, মানে ওই 5টার মতো প্রায় বেজে গেছিলো, 5টা 5:30। তো বাড়ি এসে দেখো আমরা চাটা খেলাম, সবাই মিলে চাটা খাচ্ছি, গল্প করছি, এই হচ্ছে আজকের ভিডিও।